হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, হ্যাঁ, কিন্তু এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা যাতে সবার থেকে একটু আলাদা হয়। মানে আপনি যখন নাকি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে বসেন তখন কেমন যেন আপনার ডিজাইনটা সবার মতোই হয়ে যায়। দেখেন, আপনার ডিজাইনটা যদি সবার মতোই হয়ে যায় তাহলে তো আপনি সবার থেকে আলাদা কিছু হইলেন না, তাই না? আপনার ডিজাইনটা দেখে যদি এমন মনে না হয় যে না এটা অড ডিজাইন, তাহলে কিন্তু আপনি মানে ডিজাইন করে কোনো লাভ হলো না। মানে আমি যে ডিজাইনটা করেছি হয়তো বা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বন্ধন দাকে নিয়ে একটা লাইভ ক্লাস করেছিলাম। এই ডিজাইনটা হচ্ছে আমার করা। এই ডিজাইনটার মধ্যে না একটা সাইন আছে, বা এই ডিজাইনটা দেখলে যাতে মনে হয় যে হ্যাঁ এটা হচ্ছে রাব্বির ডিজাইন। এটা কে করেছে? এটা হচ্ছে ওই যে ফজদা রাব্বি সরকার, ও করেছে। এই যে টেস্টটা আনা বা এই যে টেস্টটাকে আমি বুঝাতে চেয়েছি, এটা এটা যারা নাকি বুঝতে পেরেছে বা যারা আমাকে বলেছে ভাই এই ডিজাইনটা আপনি করছেন তাই না, আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আমি সাকসেস। আমি যে টেস্টটা মানুষকে বুঝাতে চেয়েছি, আমি যে টেস্টটা মানুষকে দিতে চেয়েছি, সেই টেস্টটা মানুষ নিয়েছে এবং মানুষ বলতে বাধ্য হয়েছে যে ভাই এই ডিজাইনটা, এই টাইপের মতো ডিজাইন কে করে? রাব্বি ভাই করে। এরকম যদি আপনার মধ্যে না আসে তাহলে কিন্তু হলো না। তাহলে ওই যে গদ ভাঙা 10-20টা ডিজাইনার যেরকমভাবে ডিজাইন করে, আপনার ডিজাইনও যদি ঠিক সেই রকমভাবে হয়ে যায় তাহলে কিন্তু আপনি সবার থেকে আলাদা হইতে পারলেন না। তো সবার থেকে আলাদা হইতে হলে আপনার ডিজাইনটা হতে হবে কুল, আপনার ডিজাইনটা হতে হবে এলিগেন্ট, আপনার ডিজাইনটা হইতে হবে সবার থেকে অ্যাকচুয়ালি ভিন্ন রকম বা একটু আলাদা। তাহলে হচ্ছে বুঝতে পারবে যে হ্যাঁ এটা অড ডিজাইন। সো চলেন দেরি না করে স্ক্রিনে লাফ দেওয়া যাক। সো সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, তাই না? আচ্ছা, তো নতুন ফাইল আপনি চাইলে যেটা আপনি 1500x1500 নিতে পারেন, 1080x1080 নিতে পারেন, চাইলে 2000x2000 নিতে পারেন, সমস্যা নেই। 1200x1200 অনেকেই নেয়। সো আমরা 1500x1500 নিলাম অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে একটা আমরা এই যে দেখেন আমার কার্সরটার দিকে, এই যে এখান থেকে আমরা একটা সলিড একটা কালার নিব। হ্যাঁ, সলিড কালারটা লেটস যে এইরকম একটা কালার আমরা মেবি নিয়েছিলাম। হ্যাঁ, মেবি না, এইরকমই একটা কিছু। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে লাইন ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। সো আমরা যদি এখান থেকে জাস্ট Ctrl+C, আচ্ছা ম্যাকবুক অনেকে ভয় পায়, হ্যাঁ একদম সহজ এটা। মানে আমি কিন্তু Command+C বলছি না, আমি কিন্তু Ctrl+C বলছি। হ্যাঁ, তো যেখানে নাকি আপনাদের অসুবিধা হয় আপনারা আমাকে বলবেন। তো জাস্ট এখান থেকে আপনার Ctrl+C আর Ctrl+V চাপ দিবেন। হ্যাঁ, আমি হচ্ছে Command+C আর Command+V চাপ দিলাম, জানি যে এখানে চলে আসলো। আমি যদি এটা লাইক এইখানে রাখি অ্যান্ড দেন এটাকে আমি Ctrl+J ক্লিক করি, মানে Command+J ক্লিক করে দিয়ে যদি আমি এটা আরেকটা ডুপ্লিকেট করে নিই তাহলে কিন্তু হয়ে গেল। একটু জাস্ট জুম করে দেখি যে সবগুলো মিলেছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, ওকে। আচ্ছা, দুইটাকে যদি ধরে দুইটা লেয়ার আমি চাচ্ছি না, আমি যদি মার্জ লেয়ারও করতে পারি অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে নর্মাল হয়ে গেছে অ্যান্ড দেন আমরা ডিভাইড করে দিলাম। ওকে, ডান। এবার বন্ধন দাকে নিয়ে আসবো। দেখেন বন্ধন দাকে কিভাবে ছবি কেটে নিয়ে আসতে হয় এটা আমার মনে হয় আমার অডিয়েন্স জানে। হ্যাঁ, এটাকে আর নতুন করে দেখানোর কিছু নাই, আমি জাস্ট এখানে মানে কপি আর পেস্ট করে দিলাম। এখানে কিছু কাজ করা হয়েছে, দাদার ছবি এরকম ছিল না, আমি কিছু টুকটাক কিছু কাজ করেছি। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা শেপ নিব। আমরা যদি একটু একটা শেপ নিই, চলেন। লেটস সে আমি এইরকম একটা শেপ নিয়েছিলাম। হ্যাঁ, অ্যান্ড দেন এটাকে কার্ভ করে দিয়েছিলাম। আপনাদের যদি এখান থেকে কার্ভ না হয়, আপনারা এই যে এখানে প্রপার্টিস পাবেন। এই প্রপার্টিস যদি এখানে না পান তাহলে আপনারা দেখেন এই যে উইন্ডোসে যাবেন, উইন্ডোসে গেলে এই যে প্রপার্টিস আছে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আমি এই শেপের মধ্যে কি করেছিলাম জানেন, আমি এই শেপের মধ্যে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি নিজে ক্রিয়েট করি নাই। আমি এই ব্যাকগ্রাউন্ডটা কি করেছি জানেন, আমি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফ্রি পিক থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আমি যদি এখানে একটু পেস্ট করে দেই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমার প্রসেস হচ্ছে, একটু ওয়েট করি আমরা। ওকে, সো এই যে হচ্ছে নিচে লেখা আছে ডিজাইনড বাই ফ্রিপিক। ওকে, তো এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে এই জিনিসটাকে হাওয়া করে দিব।
লেটস সি যে এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে যদি ফিল কন্টেন্ট অ্যাওয়ার যাতে থাকে অ্যান্ড দেন 100% রেখে যদি আমি ক্লিক করে দেই, বুম, হাওয়া হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, অ্যান্ড দেন এখান থেকেও আমি এটাকে হাওয়া করে দিব। ইয়াস, ওকে, ডান। দেন হচ্ছে এটাকে আমরা যদি একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই অ্যান্ড দেন এটাকে এই ক্লিপিং মাস্ক করে দেই। আচ্ছা, আমি এটাকে যেটা করেছিলাম কন্ট্রোল টি দিয়ে আবার রাইট ক্লিক করে অ্যান্ড দেন এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, এই যে এইরকম কিছু করে দিয়ে দেন দাদাকেও আমি এটার ভিতরেই দিয়ে দিব। সরি, ওকে। দেন হচ্ছে দাদাকে এই শেপের ভিতরে আমি দিয়ে দিই। এইরকম একটা কিছু আমার মধ্যে আসলো। হ্যাঁ, আমাদের রেজাল্ট আসলো এতটুকু। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমার ছবিটা, আচ্ছা বলতে পারেন যে ভাইয়া দাদার এখানে আমি মেবি এটাকে ঘুরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটাকে আই থিঙ্ক আমি ঘুরিয়ে দিয়েছিলাম। এই যে এইরকম কিছু, খুব সম্ভবত। হ্যাঁ, এই যে এরকম কিছু মেবি আমি করেছিলাম। সো ওইটা আমার কাছে এটাই ভালো লাগতেছে, এটা 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 দেখতে ভালো লাগতেছে। ওকে, দেন হচ্ছে আমার ছবি তো মানে আচ্ছা ঠিক আছে, দেখাই। নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে আমি একটা কি করেছিলাম, আমার শেপটা একটু ছোট রেখেছিলাম, কারণ এখানে আমি মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে দাদা, কারণ উনি হচ্ছে গেস্ট, তাই না? আচ্ছা, আর এখান থেকে যদি আমি আমাকে কন্ট্রোল সি দিয়ে এখানে আমি নিয়ে এসে কন্ট্রোল ভি চাপ দিয়ে দিই। আচ্ছা, আপনারা চাইলে বলতে পারেন যে ভাই ড্র্যাগ করে এনে ছেড়ে দিচ্ছেন না কেন? ড্র্যাগ করে ছেড়ে দেওয়া যায়, অবশ্যই চাইলেই দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যায়, কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম দেখাচ্ছে, যার কারণে আমি আপনার সময়টা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার ভিডিওর প্রথম সময়টুকু আর এই যে এখন যে রেকর্ড করতেছে এই সময়টুকুর মধ্যে ভালোই তফাৎ আছে। ওকে, এখান থেকে যদি আমি শেপটা কই, এই যে শেপ, দেন হচ্ছে আমি শেপের মধ্যে দিয়ে দেই। ওকে, ডান। এবার হচ্ছে আমাকে আমি ওকে দাদার সবগুলো লেয়ার ধরে আমার রিনেম করে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে স্কোয়ার কিছু আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমি নিজেই বানিয়েছিলাম। আমি নতুন একটা ফাইল নিয়েছিলাম, দেখাই দেই একটু, তাই না? নতুন একটা ফাইল নিয়েছিলাম, ফাইল নেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু লম্বালম্বি করে নিয়েছিলাম। হ্যাঁ, একদম যে স্কোয়ার তা না, লম্বালম্বি করে কিছু সাদা বক্স বা শেপ নিয়েছিলাম। আমি যদি এর উপরে একটু অন্য একটা কালার দেই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে শেপটা, হ্যাঁ, এই শেপটাকে যদি আমি জাস্ট কপি করে আরেকটু এইখানে নিয়ে আসি, দুইটাকে ধরে আমি এইখানে একটু নিয়ে আসি, লেটস সি যে এইখানে এই যে এইখানে একটু লাগাই দেই, মানে র্যান্ডমলি ব্যাপারগুলো, ঠিক আছে? র্যান্ডমলি ব্যাপারগুলো এরকম কিছু হতে পারে। আচ্ছা, শুধুমাত্র যে দুইটা করে তা না, আমি চাইলে যে এরকম আলাদাভাবেও জিনিসগুলো নিতে পারি। তো যাই হোক, এই সবগুলা কোথায়, হ্যাঁ, এখান থেকে এই সবগুলাকে ধরার পরে এগুলাকে যদি ধরে মার্জ শেপ করে দিই তাহলে একটা শেপে পরিণত হয়ে যাবে। লেটস সি যে একটা শেপে পরিণত হয়ে গেছে, অ্যান্ড দেন এখানে ধরে আমি এটা নিয়ে আসছিলাম, নিয়ে এসে ওকে নিয়ে এসে এই যে এখানে আমি দিয়ে দিয়েছিলাম এই দাদার পেছনে। অ্যান্ড অবশ্যই এগুলার মানে আমি নর্মাল রাখি নাই, আমি মেবি ওভারলে করে দিয়েছিলাম মেবি, আর মাল্টিপ্লাই করে দিয়ে দাঁড়ান বলছি, এই যে এই ওভারলে করে দিয়ে আমি অপোজিটে একটু কমে দিয়েছিলাম।
দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই যে এরকম 19 না দিয়ে আমরা 20 দিই। এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে হচ্ছে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে আমারটাতে যেয়ে দিয়ে দিব, তাই না? তাই তো নাকি? আচ্ছা, আপনাদের কি ক্লাস করতে কি একটু বোরিং লাগতেছে বা মাথার উপর দিয়ে যাচ্ছে? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানায়েন, হ্যাঁ? কারণ মানে আপনাদের জন্যই হচ্ছে ভিডিও বানানো। এখন যদি আপনারাই যদি না বুঝেন তাহলে তো আসলে ভিডিও বানিয়ে তো কোনো লাভ নাই, তাই না? আবার দেখি কি অনেকে ক্লাস করে, হ্যাঁ ক্লাস করে না, কোনো কমেন্ট করে না। ভাই কমেন্ট ইজ ফ্রি, কমেন্ট করতে কোনো টাকা লাগবে না। একটু কমেন্ট করে ভালো হলেও জানায়েন, খারাপ হলেও জানায়েন। আমি তো বলছি না যে খারাপ হলেও জানানো যাবে না। অনেকেই লেখে এই হ্যান ত্যান আবি যাবি, অনেকে অনেকে অনেক কিছু লেখে, হ্যাঁ। তাদেরকে আবার আমার স্টুডেন্টরা ধরে ইচ্ছা মতো ধোলাই দেয়। আমার স্টুডেন্টরা বলতে যে সোশ্যাল মিডিয়া ডিজাইনের আমার একটা ব্যাচ আছে, ব্যাচটা শেষ হয়ে গেছে। তারা আমাকে ভালোই, এই যে ভিডিওর শুরুতে যে আমরা আমাকে দেখছেন না আপনারা, একটা চেয়ার দেন হচ্ছে মাইক্রোফোন, তারাই গিফট করছে। কিন্তু হয়তো বা যারা নাকি আমার ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন তারা হয়তো বা এই জিনিসটা আরও ভালোভাবেই দেখতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, কথা বলতে বলতে কিছু শেপ কিন্তু আমি তৈরি করে ফেলেছি অলরেডি। সো আপনাদেরকে একটু দেখাই, তাই না? এই জিনিসগুলো আপনারা জানেন, এই যে কিভাবে গোল শেপ তৈরি করতে হয়, এগুলো এগুলো আপনারা জানেন, কিন্তু কোথায় দিতে হবে এই শেপটা, কখন কোথায় কোন সময় কিভাবে দিতে হবে, এইটা হয়তো বা আপনারা একটু প্রবলেম হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিয়েছিলাম, দেখছেন অ্যারোটা? আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে যাই, কই, এই যে এখানে, লাইক দিস, মানে বন্ধন দাকে আমি আরও ফুটাচ্ছি যাতে কারো মানে ইটা কারো দৃষ্টিটা যাতে অন্য কোথাও না যায়, কারো দৃষ্টিটা অন্য কোথাও যাতে কি না হয়, চলে যায়, এই জন্য আমি বন্ধনটাকে ফুটাচ্ছি। আচ্ছা এটাকে ধরে আমি একটু এদিকে নিয়ে আসবো, আর আমাকে ধরে আমি একটু এদিকে নিয়ে যাব, হ্যাঁ ওকে। এবার বন্ধনটার সাথে আমার একটা মানে মিল হয়ে যাচ্ছে, এটাকে যদি একটু ডিসকানেক্ট করি শ্যাডো দিয়ে, শ্যাডোর এত থাকবে না, অপোসিটি একটু কম থাকবে। দেখেন অপোসিটি যদি এরকম দেন তাহলে কিন্তু ভালো লাগবে না, হালকা, হ্যাঁ হালকা 10 থাক, হালকা একটা অপোসিটি একটু ভিন্ন। আচ্ছা এটাকে 10 না দিয়ে আমরা যদি একটু 15 দিই তাহলে দেখি কেমন লাগে। হ্যাঁ ওকে ঠিক আছে। এবার দেখেন, এবার ধাপা ধাপা আমরা ডিজাইনটা শেষ করে দিব। আমাদের এই যে এই জিনিসগুলো যে কিভাবে করতে হয় এটা তো আপনাদের মনে হয় না দেখানোর কিছু আছে, হ্যাঁ। এই যে এইগুলাকে ইউআই ইউএক্স ডিজাইনের ভাষায় যেগুলাকে বলা হয়েছে কার্ড, হ্যাঁ। তো হালকা একটু মশলা দেওয়ার জন্য ইউআই ইউএক্স এর হালকা টুকটাক কিছু দেই। আসলে এগুলা গ্রাফিক ডিজাইনের শেপ বলে, ওকে শেপ দেন। দেন হচ্ছে আমি একটা আইকন ইউজ করছি, এই আইকনগুলো দেখবেন যে বিভিন্ন অ্যাপসে, ধরেন আপনি উবার বা পাঠাও বা আপনার ফুড পান্ডা, এই সমস্ত জায়গায় দেখবেন যে ওরা আইকন ইউজ করে। আইকন ইউজ করার দ্বারা যেটা হয়, আপনি এখানে আপনি টাইম অ্যান্ড ডেট এটা বলার থেকেও আপনার আইকনের দিকে কিন্তু আপনার ফার্স্ট অফ অল চোখ যায়। দেখবেন আপনি রাস্তায় যখন নাকি চলতেছেন, আপনার ইউ টার্ন নেওয়ার জন্য আপনাকে বলতে হয় না যে এটা ইউ টার্নের চিহ্ন। দেখবেন যে ওই যে একটা ইউ টার্নের চিহ্ন দেখা দেয় না, ওটা দ্বারা আপনি বুঝেন যে হ্যাঁ এখানে কিন্তু ইউ টার্নের চিহ্নটা দরকার, বা এখানে আমার ইউ টার্নটা নিতে হবে আলটিমেটলি। সো সেই জায়গাটা থেকে আমার আমার ধ্যান ধারণা ভুলও হতে পারে, আমার মত ভুল হইতেও পারে, কিন্তু এটা মানেন যে আইকন ইউজ করলে আপনার ডিজাইনটা একটু মানে ঘুরে যাবে, হ্যাঁ একটু ভিন্ন রকম লাগবে। আচ্ছা আরেকটা যেটা, এটার ফন্টের নাম কি, এটা অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবে, বা অনেকেই হয়তো বা আস্ক করেছেন আমাকে অলরেডি ফেসবুকে। সো আমার কি বললাম না, এই যে রে ভূত ঢুকছে, ভূত, তাই না? ভূত ঢুকছে, ওহো এটা তো করা, একটু ওয়েট এভরিওয়ান।
আচ্ছা, এটা কি ফন্ট আমি আপনাদেরকে বলে দিব না, আমার কম্পিউটারে নামানো আছে। দেন হচ্ছে আমি কি করেছি, আড্ডা উইথ ডিজাইনার্স, তাই না, আড্ডা উইথ ডিজাইনার্স। তা দেখেন এই যে ডিজাইনার্স, এই যে কথাটা আমরা লিখলাম, এই কথাটা আমরা কিভাবে লিখলাম, বা এটা কিভাবে আমার এই যে এই জায়গাটাতে এইভাবে আসলো কিভাবে। সো আমি যদি এটাকে একটু ধরি, কন্ট্রোল সি, এখানে নিয়ে যে এটা বাদই দিয়ে দিব, এখানে বারবার চলে যাচ্ছে। এখানে যা যদি লেখেন যে ডিজাইনার্স, ওকে, একটু ছোট করে দেন, ডিজাইন ছোট করে। আচ্ছা, এটার উপরে একটা লেয়ার নেন, লেয়ার নেওয়ার পরে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন। দেন হচ্ছে আপনার ব্রাশ টুলে গিয়ে আপনি ব্রাশটাকে একটু স্মুথ করে নিয়ে, স্মুথ বলতে অপোজিট একটু কমায় নেন। দেন হচ্ছে এখানে হালকা ব্রাশ করে দেন, এইখানে হালকা ব্রাশ দিয়ে দেন, একটু অপোজিট আর একটু বাড়ান, দাঁড়িয়ে ব্রাশটা একটু ছোট করে এই জায়গায় একটু দিয়ে দেন, যে এই জায়গায় এইখানে একটু দিয়ে দেন। দেখবেন যে আপনার এই যে টেক্সটটা, এই টেক্সটটা দেখতে ভালো লাগতেছে। দেখেন তো, মনে হচ্ছে মানে গ্রেডিয়েন্ট দিয়েছে এরকম মনে হচ্ছে না? না, আসলে ব্যাপারটা কিন্তু তা না, ব্রাশ দিয়ে কাজ করছি, ঠিক আছে। দেন হচ্ছে এটা যদি আমরা, এটা তো আমরা আই থিঙ্ক এটা খুব সম্ভবত এটা আমি ইলাস্ট্রেটরের থেকে নিয়ে আসছি, যদি ভুল না করে থাকি। আমি জানি না যে আমার ফটোশপটা আজকে কেন এরকম করতেছে, মানে কারেন্ট নাই এই কারণে কি ওর কোনো প্রবলেম হচ্ছে নাকি, মানে কারেন্ট নাই বলতেছি এই আচ্ছা, ও ছোটও হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যদি ছোট না হও, তোমাকে করার আর কিছুই নাই। এইগুলা করতে করতে আমার আজকের কি বলে এটাকে, ভিডিওটা, টিউটোরিয়ালটা আমি কয়েকবার করে কেটে দিয়েছি, কয়েকবার। ওকে, ঠিক আছে। এবার যদি আমরা কি করি, আচ্ছা এই গ্রেডিয়েন্টটা কিভাবে আমি নিয়েছিলাম, তাই তো। আচ্ছা, প্রথমে আমি একটা শেপ নিই, শেপটা লাইক এইরকম একটা আমি শেপ নিই। নেওয়ার পরে আমি চারপাশ দিয়ে রাউন্ড করে দিই, একবারে রাউন্ড না, লেটস যে এইরকম একটা কিছু করে দিই। দেন এখানে আসার পরে আমি আনলিঙ্ক করে দিই, এই যে দেখেন, এই যে এখানে আনলিঙ্ক করে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে 0 করে দিই, 0 করে দিলাম। আচ্ছা, ঠিক এইটারই আর একটা খালাতো ভাই নিব। সো চলেন এটারই আর একটা খালাতো ভাই নেওয়া যাক। নেওয়ার পরে আমি এটাকে ছোট করলাম, অ্যান্ড দেন এটাকে যদি আমি একটু গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট দিলে জিনিসটা হয়তো বা দেখতে, আচ্ছা কিছু গ্রেডিয়েন্ট আমার কাছে করা আছে, ইম্পোর্ট করা আছে, এই যে গ্রেডিয়েন্টটা, হ্যাঁ। আচ্ছা, নতুন গ্রেডিয়েন্ট কিভাবে ইম্পোর্ট করে বা এখানে রাখতে পারেন কাস্টমাইজ করে। ধরেন কথা আপনি হচ্ছে এখানে লেটস সি যে এরকম একটা কালার দিলেন, কালার দেওয়ার পরে আপনি যদি এখানে আপনি নিউতে ক্লিক করেন, তাহলে কিন্তু নতুন একটা গ্রেডিয়েন্ট আপনার হয়ে যাবে। আপনি চাচ্ছেন না এই গ্রেডিয়েন্টটা থাকতে, তাহলে রাইট ক্লিক করে আপনি হচ্ছে ডিলেট গ্রেডিয়েন্ট দিয়ে দেন। ওকে, সো আমি এই যে কাস্টম ডেটা তৈরি করে রাখছিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি হালকা একটু চেঞ্জ করে দিই, এইভাবে করে দিয়েছিলাম, রাইট। এই যে এরকম কিছু। এবার হচ্ছে আমি উপর নিচে একটু ছোট করে দেই, না থাক, উপর নিচে ঠিকঠাক থাক। দাঁড়ান একটু দাঁড়ান, আমি এটাকে গোল করে দিব, আর এইটাকে আমি উপর নিচে একটু দেন হচ্ছে এইরকম কিছু একটা। সরি, আচ্ছা আপনার এই রেশিওটা আর এই রেশিওটা যাতে ঠিকঠাক থাকে। আচ্ছা এইখানে আবারও আমাদের হয়ে গেছে, তাই না? তো ওকে, এখানে 0 দিয়ে দেন। এবার এখানে আমি লিখেছিলাম হচ্ছে উইথ লিখেছিলাম, জাস্ট এখানে এসে যদি আপনি লেখেন যে উইথ। আমার গলাটা কি বসা বসা লাগতেছে? আই ডোন্ট নো যে মাইকের জন্য কেমন শোনা যাচ্ছে, আসলে আমি জানি না।
5 দিব, হ্যাঁ ওকে দিই 5 দিয়ে এটাকে আমরা হোয়াইট করে দিব। হ্যাঁ, ব্ল্যাকটা ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা সবগুলা বড় হাতে এটা ভালো লাগতেছে, সবগুলা ক্যাপস ভালো লাগতেছে না, তাই না? তাহলে কি করা যাবে, ছোট করে দিই, অন্য ফন্টে দিলে ঠিক হয়ে যাবে। পপিন্স কোথায় তুমি, পপিন্স পপিন্স বোল্ট দিই, তাহলে এখানে 5 না, এখানে 8 দিব আমি। পড়তেও তো হইতে হবে, তাই না? শুধুমাত্র ডিজাইন করে গেলাম তাহলে তো আর হলো না। সবসময় মাথা রাখবেন যে ডিজাইন ব্যাপারটা শুধুমাত্র এটা যাতে না হয় যে ডিজাইন করলাম আর আমার কাজ শেষ না, এটা দিয়ে আমার ক্লায়েন্ট, এটা দিয়ে আমার ভিউয়ার কি মেসেজটা ঠিকঠাকভাবে পেলো কি না এটাও কিন্তু দেখার বিষয়। আমার ক্লায়েন্ট এটা দিয়ে সেল করতে পারলো কি না এটাও দেখার বিষয়। আপনি ডিজাইনার, কিন্তু আপনি চিন্তা করবেন যে আপনার যে বস, সে কি আপনার এই ডিজাইন দিয়ে কতটুকু সে সেল করতে পারলো, তার কি সেল হইলো নাকি তার সেল হইলো না? তার যদি সেল না হয়, আপনি যদি মনে করেন দৌড় ভাই তার সেল দিয়ে আমি কি করব, না না ভাই, এইভাবে ভাবাটা ঠিক না। আপনি যদি মনে করেন যে তার সেল দিয়ে আমি কি করব, তাহলে দেখবেন যে একটা সময় আপনার জবও না থাকতে পারে। আপনাকে দিয়ে যদি সে টাকা ইনকাম করতে নাই পারে, তাহলে কিন্তু সে আপনাকে দিয়ে আর কাজ করাবে না ভাই। ওকে, আচ্ছা দেন হচ্ছে আমি কার্ডগুলো তৈরি করছিলাম, জাস্ট এখানে একদম সিম্পল এগুলা, দাঁড়ান এখানে লিঙ্ক করে দিই। এগুলো একদম সিম্পল ভাই, এগুলা খুব কঠিন কিছু না। হ্যাঁ, ধরলাম হচ্ছে নিচে একটা কার্ড নিয়ে আসছিলাম, দুইটাকে ধরে আমি কি করলাম একসাথে করে দিলাম, এন্ড দেন উপরের টেক্সটের সাথে অ্যালাইন করে দিলাম। এখানে হচ্ছে আমি ডেট টাইম এগুলো লিখেছিলাম। অ্যান্ড দেন খুবই দুঃখের বিষয় যেটা হচ্ছে ঘরের বাজার, মানে দাদা তো অ্যাকচুয়ালি লিড ক্রিয়েটিভস অ্যাট ঘরের বাজারের লোগোটা যখন নাকি আমি ইউজ করেছিলাম, আমি এই ডিজাইনটা আমি ফেসবুকে সেদিন 3বার দিয়েছিলাম, 3বারই আমার এটা কি বলে এটাকে, ডিজাইনটাকে করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে, রেস্ট্রিকশন করে দিয়েছে। দেন হচ্ছে এই যে ঘরের বাজারের লোগো এখানে ছিল, এখানে বাদ দিয়ে দেন হচ্ছে শুধুমাত্র নামটা দিয়েছিলাম। তো আমরা যদি একটু ধূপধাপ কাজগুলো করে ফেলি, লেটস সি যে এই জিনিসগুলা, এগুলা তো আর দেখানোর কিছু নাই, তাই না? এগুলা পারবেন না কে কে, হাত তুলেন, আমাকে বলেন যে ভাই এগুলাও দেখায় দেন, এগুলাও পারবো না, জাস্ট আমাকে একটা বার একটু বলেন। ওকে, কার্ডগুলোকে আমরা যেভাবে নিয়েছি এভাবে না রেখে লেটস যে একটু হোয়াইট করে কার্ডের উপরে নিচে যাতে সব জায়গায়, বা এই যে শেপটা, এই শেপের উপরে নিচে সব জায়গায় যাতে মাপ ঝোঁকটা একটু ঠিকঠাক থাকে। ফিগমা হলে জিনিসটা দেখতে খুব ভালো হতো। হ্যাঁ, ফিগমার কথা কেন বললাম, ফিগমাতে কাজ করে অনেক মজা আছে, ফিগমাতে কাজ করে অনেক মজা আছে। ফিগমাতে এই যে অটো লেআউট করে দিয়ে চারপাশে করা যায়। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে কি, আচ্ছা আর একটা কিছু মনে হয় বাকি আছে, সেটা হচ্ছে এই যে এটা ভাই আমি ম্যানুয়ালি করছি, আমি ওই যে ওরকম দিয়ে এই যে এখান থেকে আমি যে করি না, আমি এটা ম্যানুয়ালি করছি। কিভাবে ম্যানুয়ালি করছি আমি একটু দেখাই দেই, আমি জিনিসটা একদমই সত্যি ম্যানুয়ালি করছি। এখানে ধরছি, দেন হচ্ছে এখান থেকে আমি এই যে এরকম করে একটা টান দিয়েছি, দিয়ে দেন হচ্ছে এখানে হচ্ছে আমি 5 করে দিয়েছিলাম খুব সম্ভবত, হ্যাঁ। দেন হচ্ছে এটা ভাই এটাকে ধরে করছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিছি লাইক দিস, এরকম করে দিয়ে এই দুইটাকেও ধরছি, ধরে কন্ট্রোল টি রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, সরি ফ্লিপ ভার্টিক্যাল, তাই না?
এই যে এরকম করে হচ্ছে আমি এই জিনিসগুলোকে বানিয়েছিলাম, ঠিক আছে। এই যে এটা অনেক এখন জিনিসটা দেখতে অনেক বড়, তাই হচ্ছে হয়তো বা দেখতে ভালো লাগতেছে না, বাট এই জিনিসটা যখন নাকি ছোট হবে দেখতে মোটামুটি বেশ ভালো লাগবে, লাইক দিস। আমি এবং এটা হচ্ছে 5 ছিল না, আই থিঙ্ক এটা 3 ছিল, স্ট্রোকটা 3 ছিল। আর আমি উপরে নিচে একটু চ্যাপ্টা করে দিয়েছিলাম, বড় করি একটু চ্যাপ্টা করে দিয়েছিলাম, লাইক দিস। এরকম করে দিয়ে আমি এটা সবগুলোকে ধরে আমি হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়েছিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে দেন হচ্ছে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছিলাম। এই যে এখানে একটা দিয়েছিলাম, এখানে একটা দিয়েছিলাম, দ্যাটস ইট। একটাকে বড় করে দিয়েছিলাম আই থিঙ্ক। এই যে এইরকম, খুব বেশি কিছু তো না রে ভাই। আর বন্ধনদার নাম কিভাবে লিখতে হয় এটা তো আসলে দেখানোর কিছু নেই। সো ইয়া, আই থিঙ্ক আই ডোন্ট নো যে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল কিনা। চেষ্টা করেছি আপনাদেরকে নতুন কিছু জানানোর, নতুন কিছু শেখানোর। যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাতে একটু লাইক দিতে পারেন। সবার জন্যই আমাদের দোয়া করা উচিত। আমিও বিশেষ করে আমার জন্য একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।